আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি কনসেপ্ট। আইসিটি কনসেপ্টের বেশ কিছু প্যাটার্ন আমাদের কাছে আছে। এর মধ্যে মোস্ট পপুলার অ্যান্ড মোস্ট ওয়ার্কেবল যে ২ টা প্যাটার্ন আছে, ওই ২ টা প্যাটার্ন নিয়েই মূলত আজকে কিভাবে ট্রেড এক্সিকিউশন করা লাগে অ্যান্ড প্রফিট রেশিও বা স্টপ লস বা টেক প্রফিট কোথায় সেট করব, এই বিষয়টা মূলত জানবো। আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই প্যাটার্নটা কোথায় আমরা দেখতে পাচ্ছি। আমি শুরুতে কনসেপ্টটা বোঝানোর জন্য যে ড্রয়িং এর মধ্যে এখানে ড্রয়িং করে দেখাবো যে কনসেপ্টটা কিভাবে আর কি কাজ করে। নেক্সট হচ্ছে আমি চার্টে গিয়ে এক্সাম্পল দেবো। ফার্স্ট যে কনসেপ্ট আমরা বোঝাবো সেটা হচ্ছে মার্কেট ফ্লিপ, মানে মার্কেট রিভার্সাল। যে এই প্যাটার্নটা মূলত আমরা আইসিটি কনসেপ্টে যে প্যাটার্ন তৈরি হয় সেম আমরা তৈরি করে এখানে দেখাবো। ওকে, এই কনসেপ্ট বোঝার আগে আমরা বুঝে নেব হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো। যেহেতু এইখানে কাজে লাগতেছে, কিন্তু আমি এই সবগুলো আমি কেটে দিচ্ছি। তো আমরা সবার আগে জানবো হচ্ছে সুইং হাই অ্যান্ড সুইং লো। সুইং হাই, মার্কেট যখন একটা হাই থেকে নতুন লো তৈরি করে, আবার একটা হাই তৈরি করে। তো এই যে ভি শেপটা আমরা দেখলাম এখানে, হ্যাঁ, এখানে ভি শেপটা, এইটা একটা হাই, এইটা একটা হাই, এর দুইটার মাঝখানে যে লোটা থাকবে এটা হচ্ছে সুইং লো। সো এটা আমি একটু মার্ক করে দিই টেক্সট দিয়ে। এই ২ টা হাইয়ের মাঝখানে যে লোটা থাকবে এটাই হচ্ছে মূলত সুইং লো। আশা করি যে বোঝা গেছে যে এইখানে একটা হাই, এইখানে লো, এইখানে একটা হাই। তো এই ৩ টা শেপের যে নিচে যে লোটা থাকবে, সর্বশেষ লো, মানে সবথেকে নিচের যে লো যার পরে ব্রেকআপ স্ট্রাকচার হইছে, তো এটা হচ্ছে মূলত সুইং লো। ঠিক আছে? এখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার হইছে। তো এটা হচ্ছে সুইং লো, লাস্ট সুইং লো। এখন মার্কেট এইখানে না এসে যদি এইখানে চইলা যাইতো, তাহলে কিন্তু এইখানে আসার পরে মার্কেট আবার যদি এইখান থেকে এইখানে চলে যাইতো, তাহলে কিন্তু সুইং হাইটা থাকতো এইটা, কিন্তু সুইং লো কিন্তু এটা থাকতো না। সুইং লো হইতো এইটা। ঠিক আছে? এই হাই, সরি, এই হাই আর এই ২ হাইয়ের মাঝখানে যে সর্বনিম্ন লোটা থাকে এটা হচ্ছে সুইং লো। আর সুইং হাইটা হচ্ছে যে ২ টা লো এর সর্বোচ্চ উপরে যেইটা থাকবে এটা হচ্ছে সুইং হাই। যেমনটা এখানে, এখানে আমি ধরেই দিছি এটা হচ্ছে ফার্স্ট হাই, তারপর একটা লো তৈরি করছে, তারপর আবার একটা হাই তৈরি করছে। ঠিক আছে? এইখান থেকে এখান পর্যন্ত এইটা হচ্ছে সুইং হাই। ঠিক আছে? এটা হচ্ছে সুইং হাই, এটা সুইং লো, এইটাও সেম সুইং, সুইং হাই। তো আশা করি যে সুইং হাই অ্যান্ড সুইং লোর বিষয়টা বুঝছেন। এটা হচ্ছে হায়ার হাই অ্যান্ড হায়ার লোর যে ব্যাপারটা আছে সেইটাই। তো এটা আহামরি তেমন কিছুই না, বেসিকের একদম ক্লিয়ার করে দিচ্ছে। এখন হচ্ছে মেইন টপিকটা। মেইন টপিকটা কিভাবে কাজ করে? আমাদের মার্কেট এইখানে একটা ডিমান্ড জোন থেকে মার্কেট পুশ করে উপরে গেছে। উপরে গিয়ে মার্কেট নতুন একটা সুইং লো তৈরি করে, নতুন আবার যে প্রিভিয়াস সুইং হাইটা ছিল সেটা ব্রেক স্ট্রাকচার করে মার্কেট আবার উপরে চলে গেছে। দেন হচ্ছে আবার মার্কেট এখানে আসছে, আবার মার্কেট উপরে চলে গেছে, ব্রেক স্ট্রাকচার করছে। ঠিক আছে? আবার মার্কেট এইখানে আসছে, আবার মার্কেট উপরে চলে গেছে, ব্রেক স্ট্রাকচার, কিন্তু কোনোভাবেই নিচের যে ২ টা লো, ৩ টা লো এখানে তৈরি হয়েছে সুইং লো, ৩ টা লোর একটা লো মার্কেট ব্রেক করে নিচের দিকে আসতে পারে নাই। তার মানে এখানে আমরা বুলিশ ট্রেন্ড আমরা ধরবো, বা এখানে প্রত্যেকবারই যতবার এইখানে মার্কেট ব্রেক করছে, সুইং হাই ব্রেক করছে, ততবারই এখানে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। তো দেখতে থাকুন, ড্র করতেছি। এইখানে আমরা মার্কেট ফ্লিপ কিভাবে বুঝবো, কখন মার্কেট ফ্লিপ জিনিসটা বা মার্কেট রিভার্সাল এখান থেকে নিবে? তো এইরকম মার্কেটে আমরা যদি কখনো দেখি যে এই যে একটা লো, সুইং লো, এই সুইং লোটা যদি ব্রেক করে দেয়, বা মার্কেট নতুন আরেকটা লো তৈরি করতে এইখানে আসে, যেমনটা উপরে গেছে যেহেতু নতুন আরেকটা লো তৈরি করতে অবশ্যই মার্কেট এইখানে আসবে। তো এই যে মার্কেটটা এইখানে লো তৈরি করতে আসলো, আসার পরে যদি মার্কেট কোনোভাবে উপরের হায়ার হাইটা ব্রেক না করে এই হাইটাই ব্রেক, সরি, এই লোটাই ব্রেক করে দেয়, তাহলে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফর্ম হয়েছে। তার মানে কি, যে এইখানে হচ্ছে হায়ার হাই, সর্বোচ্চ যে সুইং হাইটা ছিল এটা ছিল হাই, আর এখানে কি হয়েছে, এখানে হয়েছে
মানে ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে নাই নতুন করে। ইন্টু ক্রিয়েট নিউ নিউ হাই, মানে এই যে মার্কেট স্ট্রাকচারটা এইটা নতুন হাই তৈরি করতে পারে নাই। তার মানে কি, যে আমাদের একটা এইখানে একটা অর্ডার ব্লক ছিল বা সাপ্লাই জোন ছিল, ঠিক আছে, যেইটা মার্কেট মিটিগেট করে হচ্ছে নিচের দিকে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এইখানে যে লাস্ট যে লোটা ক্রিয়েট করছিল, এই লোটা যখনই ব্রেক করে নিচে নিয়ে গেছে তখন এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফর্ম হয়ে গেছে। তো এইখান থেকে আমরা কনফার্মেশন নিচ্ছি যে নেক্সট যে আমাদের ডিমান্ড আনমিটিগেটেড, এটা অলরেডি মিটিগেট করে ফেলছে, বা এই ডিমান্ডের কাজ দিয়ে মার্কেট ঘুরে নিচে চলে আসছে অলরেডি। তো এই ডিমান্ড থেকে আমরা হচ্ছে কোনো ট্রেড এক্সিকিউশন নিব না, আমাদের ট্রেড নেওয়ার কোনো অপরচুনিটি এখানে আমাদের নাই। তো আমরা কি করব, এইখানে হচ্ছে যে লাস্ট যেই যেই প্রাইসটা ফেল করছে, মূলত স্ট্রাকচার ব্রেক করতে পারে না, ওইখানে আমরা নতুন ডিমান্ড বা অর্ডার ব্লক আমরা ড্র করব ওইখানকার। তো ওইটা কিভাবে ড্র করব সেটা হচ্ছে, অবশ্যই এইগুলার মধ্যে আপনার প্রত্যেকটার মধ্যেই মার্কেট ইমব্যালেন্স তৈরি করে করে পেকো স্ট্রাকচার করে করবে, বা একটা ক্যান্ডেল বড় হয়ে তারপরে এখানে স্ট্রাকচার ব্রেক করে দেবে। তো তো এইখানে এরকম যখন হবে তখন দেখা যাবে কি যে মার্কেট, আমাদের এন্ট্রিটা হবে এই জায়গায়, এইখান থেকে স্টপ লস হবে হচ্ছে এইখানে, এইখান পর্যন্ত। আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ডে বা প্রিভিয়াস যে অর্ডার ব্লকটা ছিল বুলিশ অর্ডার ব্লক, এইখানে কিন্তু সবগুলাই বুলিশ অর্ডার ব্লক ছিল। এই যে এইখানে থেকে এটা আনমিটিগেটেড অর্ডার ব্লক, এইটা এটা অর্ডার ব্লক, এইটা অর্ডার ব্লক। আমরা টার্গেট রাখবো হচ্ছে যে লাস্ট যে আনমিটিগেটেড অর্ডার ব্লকটা ছিল, বা সরি মিটিগেটেড যে অর্ডার ব্লকটা ছিল সেটা সেই পর্যন্ত আমরা টার্গেটটা দেবো। কারণ মার্কেট এইখানে আসার পর যেহেতু এটা একটা ডিমান্ড এরিয়া, এটা একটা ডিমান্ড এরিয়া, এটা একটা ডিমান্ড এরিয়া, সেহেতু মার্কেট এইখান থেকে আবার রিভার্স নিতে পারে। তো আমরা টার্গেট এই লাস্ট যে ডিমান্ড ছিল এর বেশি আমরা নিব না, ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট। তো মার্কেট দেখা যাবে কি রকম রিয়াকশন করতে পারে এখান থেকে ডিরেক্টলি ডিমান্ডে আসবে অ্যান্ড আমাদের মানে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে আমাদের টিপি হিট করে দেবে। এটা হচ্ছে মার্কেট, এরকম এরকম করে আর কি চলবে। তো আমরা এক্সাম্পলের জন্য আমরা এই যে জিনিসটা এখন ড্র করে দেখালাম, এই জিনিসটাই মূলত আমরা এক্সাম্পল করে দেখাবো হচ্ছে আমাদের ইউরো ইউএসডির যে চার্ট আছে এইখানে। এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড এরিয়া, যেটা চার্ট কিন্তু এই পর্যন্ত নেই, ঠিক আছে, চার্ট এই পর্যন্ত নেই, ধরে চার্ট এইটুকু নেই। আহ, এইটা হচ্ছে আমাদের অ্যানাদার ডিমান্ড এরিয়া, যেটা মিটিগেট করে গেছে একবার, ঠিক আছে, যেটা মিটিগেট করে গেছে। তো অ্যানাদার ডিমান্ড এরিয়া হচ্ছে এইটা। তারপর নেক্সট ডিমান্ড হচ্ছে, চার্ট আইডেন্টিফাই করতেছি যেখানে যেখানে ব্রেক অফ স্ট্রাকচার করছে সেইখানে আমরা ডিমান্ড খুঁজে বের করতেছি। তো এই এরিয়াটা হচ্ছে একটা ডিমান্ড এরিয়া, এখানে মার্কেট একবার এসে চলে গেছে। সো আমরা আমাদের টার্গেট রাখবো হচ্ছে, সরি, টার্গেট তো পরে, তো আগে নেক্সট এখানে ব্রেক অফ স্ট্রাকচার, নেক্সট হচ্ছে এইটা, এই এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, সরি, এইখানে আমি কিভাবে ডিমান্ড বের করলাম, আচ্ছা প্রত্যেকটাই আমি এখানে দেখাবো যে একের পর এক
মার্কেট লোয়ার লো তৈরি করার পরে এটা হচ্ছে লোয়ার লো, এই যে যেমন বলছিলাম যে এটা হাই, এটা একটা, এটা একটা হাই, বা এইখানে একটা হাই, এই দুইটা হাইয়ের মাঝখানে সর্বনিম্ন লো হচ্ছে এটা, এটা একটা সুইং লো। তো সেম ভাবে এইখানে মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে গেছে, যেমন এইখান থেকে এটা স্ট্রাকচার ব্রেক করছে হচ্ছে একটা ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে, অথবা এখান থেকে একটা বড় ইমব্যালেন্স তৈরি করে মার্কেট ব্রেক স্ট্রাকচার করে ফেলছে এখান থেকে। তো এইখানে আমরা অর্ডার ব্লক ড্র করছি, সেম হচ্ছে এইখানেও সেম অর্ডার ব্লক ড্র করছি। ঠিক আছে, ব্রেকআপ স্ট্রাকচার করছে, মার্কেট স্ট্রাকচার শিপ ব্রেক করছে, মানে হায়ার হাইকে ব্রেক করে উপরে চলে গেছে। সেম ভাবে এইখান থেকে এই লুটারে এইটা ব্রেক করতে পারে নাই, কিন্তু এইটাও ব্রেক করতে পারে নাই। ঠিক আছে, এই লুটারেও ব্রেক করতে পারে নাই, যার কারণে কিন্তু আমি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফর্ম হয় নাই। ঠিক আছে, না হলে অনেকেই আবার বলবেন যে এখানে তো হায়ার লো তৈরি করছে কিন্তু এই লুটারে তো এইটা ব্রেক করতে পারে নাই, তো এইখান থেকে তো এই যে মার্কেট এই যে এটার নিচে নিয়ে গেছে। না না না, এইটা হবে না, কারণ এই লুটারে যদি ব্রেক করে উপরে যাইতো, তারপর যদি মার্কেট এই লুটারে ব্রেক করতো, তাহলে এটা হয়তো চেঞ্জ অফ ক্যারেক্টার। এছাড়া কিন্তু এটা ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার না, এটা কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার না। তো এইখানে একটা লিকুইডিটি এরিয়া আমরা ধরে নেব এখানে। সো আমরা ওয়েট করতেছি হচ্ছে যে নেক্সট আমাদের অর্ডার ব্লক কোথায় থেকে ড্র করবো। নেক্সট আমাদের অর্ডার ব্লক ড্র করবো হচ্ছে এখানে, এই যে হাইটা, এই হাইটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচার করছে কোথায়, এই ক্যান্ডেলে এটার ব্রেকআপ স্ট্রাকচার করছে এখানে। এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ অফ ক্যারেক্টার ফর্ম হয় নাই, বিকজ এইখানে কোনো এই লোটাকে এটা এটা এই হাই আর এই হাই এর মধ্যবর্তী যে এরিয়া, এটা হচ্ছে কিন্তু সুইং লো। তো এই সুইং লুকে কিন্তু ব্রেক করতে পারে নাই মার্কেট নিচে যায়। তো এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এইখান থেকে এটা হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার করছে মার্কেট। তারপরে লাস্ট এইখান থেকে ব্রেকআউট স্ট্রাকচার করার পরে এটা হচ্ছে নতুন হাই, নতুন হাই তৈরি করার পর নতুন আরেকটা সুইং পুল ব্যাক দিছে এইখানে। সো এইটাও এইখানে কিন্তু ব্রেকআউট স্ট্রাকচার এগেইন করছে, এটা কিন্তু সুইং হাই ছিল। তো এটা সুইং হাই ছিল তখন। তো নতুন সুইং লো হচ্ছে এটা। সো এইখান থেকে হচ্ছে কি যে মার্কেট এগেইন এটা ব্রেকআপ স্ট্রাকচার করে মার্কেট এই পর্যন্ত চলে আসছে। চলে আসার পরে হয়েছে কি যে মার্কেট লাস্ট টাইম এইখান থেকে ব্রেকআপ স্ট্রাকচার করতে পারে নাই, না করতে পারে এইখান থেকে এই লো, এই যে লোটা, ঠিক আছে, এই যে লোটা, এই লোটারে কিন্তু আপনার নতুন লো, এই যে এইখানে যে লোটা দেখতেছেন যে ব্রেকআপ স্ট্রাকচার করার পরে আহ, এইটারও আমরা একটা সুইং ধরতে পারি, বাট রিজনেবল না, এখানে দেখাই যাচ্ছে যে এখানে কি হয় না। তো আমাদের যে ডিমান্ড এরিয়া, সরি সাপ্লাই এরিয়াটা ছিল এটা এইখানে, এটা ছিল সাপ্লাই এরিয়া। ঠিক আছে, সাপ্লাই এরিয়াতে মার্কেট গিয়ে আবার পুশ করছে, কিন্তু আমরা কিন্তু এখন ট্রেড এক্সিকিউশন করতে পারি নাই। ট্রেড এক্সিকিউশন করবো হচ্ছে ভ্যালিড অর্ডার ব্লক দেখে তারপর। তো ট্রেড এক্সিকিউশন করার জন্য আমাদের ফাইন্ড করতে হবে যে এই লোটা, মানে যদি এই হাইটা এই হাইটার ব্রেক করতে পারে না, যে এই কনসেপ্টে আমি যেটা দেখাইছি এইখানে, কনসেপ্টে আমি যেটা দেখাইছি যে এটা আসলে সর্বোচ্চ হাই, এই হাইটার এটা ব্রেক করতে পারে না, তবে এইটাকে মিটিগেট করে তারপর মার্কেট নিচে আসছে। সো এইখানে হচ্ছে সেম, যে এইখান থেকে মার্কেট এইখানে গেছে, যাওয়ার পরে মার্কেট এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার ফর্ম করছে, তখন কিন্তু এই দুইটা হাইয়ের মাঝখানে এটা কিন্তু সুইং লো ছিল। তো এইটারে আমরা ধরবো হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু এখানে একটা বিগ ক্যান্ডেল বা ইমব্যালেন্স তৈরি করে মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। তো আমাদের ভ্যালিড যে অর্ডার ব্লকটা হবে সেইটা হবে হচ্ছে এই যে লাস্ট সাপ্লাই এরিয়া, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হবে। ঠিক আছে, এইখান থেকে ওইটা হবে আমাদের অর্ডার ব্লক। তো এইখানে হচ্ছে কি হয়, আমরা টার্গেট নিব কোথায়, যে লাস্ট যে আপনার সুইং লোটা ছিল ওই যে এখানে,
চেঞ্জ অফ ক্যারেক্টার করে এখানে আবার আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে, এটা আবার দ্বিতীয়বার এখানে ফেইল করছে। এখানে কিছু ট্র্যাপ আছে, এখানে মানুষ ট্র্যাপ হবে, ম্যাক্সিমাম মানুষ যারা এইটার অর্ডার ব্লক ধরবে। তো আলটিমেটলি মার্কেট এই যে এইটারেও আপনার করে দিছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখান থেকেও নতুন করে মার্কেট স্ট্রাকচার শিফট আর কি হয়েছে। তো এই লুটারেও ব্রেক করে নিছে আলটিমেটলি। তো এইটাও আমরা ড্র করে নিই, এটাও কিন্তু মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে তারপর নতুন ব্রেক অফ স্ট্রাকচার করতেছে। তো এখন হচ্ছে আমাদের, সরি, আমার বার রিপ্লেটা যদি অন থাকতো তাহলে আমি রিপ্লে করে করে দেখাইতাম। তো এখানে পসিবল হচ্ছে না। মার্কেট ভিতরে দেখা যাচ্ছে না। তো আমরা ডিমান্ড বের করলাম হচ্ছে, সরি, সাপ্লাই বের করলাম হচ্ছে এইটা, বা আপনার অর্ডার ব্লক বের করলাম হচ্ছে এইটা। সো আমাদের এখান থেকে সেল ট্রেড ফর্ম হবে, স্টপ লস থাকবে উপরে। এই পর্যন্ত আমাদের প্রফিট টার্গেট থাকবে লাস্ট যে এইটা ছিল, যে অর্ডার ব্লকটা করে নাই সেই অর্ডার ব্লক পর্যন্ত। মানে আমরা এই পর্যন্ত টোটালি টার্গেটটা নিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত টোটালি টার্গেটটা আমরা নিতে পারি। এই পর্যন্ত, কারণ এইটারে আপনার মিটিগেটেড করছে, এইটারেও করছে, কিন্তু এইটারে এখনো করে নাই। তো এই পর্যন্ত আমরা টার্গেট নিতে পারি অবশ্যই। তো দেখেন যে এইখানে আমি আইসিটি কনসেপ্ট ফলো করে কিভাবে যে মার্কেট ফ্লিপ যে কনসেপ্টটা, এটা আমি বুঝাই দিলাম। তো যদি আর একটু ভালো হইতো যদি আমি রিপ্লে বা রিপ্লে এটা অন করে নিতাম। আমার টেলিগ্রামের, সরি, ট্রেডিং বির প্রিমিয়ামটা শেষ হয়ে গেছে বলতে আমি সাবস্ক্রিপশনটা অফ রাখছিলাম, যেহেতু আফটার লং টাইম আমি অ্যাক্টিভ না, যার কারণে মূলত সাবস্ক্রিপশনও আমি অফ করে রাখছিলাম। তো যার কারণে মূলত আমি এই বার রিপ্লেটা আমি দেখাইতে পারতেছি না। তো এইখানে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ছিল বা সাপ্লাই এরিয়া ছিল। হুম, ঠিক আছে? তো এইখান থেকে দেখেন যে কত বড় আমাদের একটা রিস্ক রিওয়ার্ড রেশিও বের হইলো। জাস্ট ফলো, কি ফলো করছে? আইসিটি কনসেপ্ট। আইসিটি কনসেপ্টটা মানে জাস্ট এইভাবে আরকি আমাদের এনালাইসিস করতে হবে জাস্ট টেকনিক্যালি। এটা কিন্তু ফান্ডামেন্টাল কোনো বিষয় না। তবে ফান্ডামেন্টালও অনেক বিষয় আছে যেগুলা জানতে হলে আমাদের যাইতে হবে হচ্ছে বিভিন্ন নিউজ-টিউজ বা ইভেন্ট দেখতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। এখানে আপনারা সব ধরনের সব নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। এটা নিয়েও আমি এর আগে প্রিভিয়াস অনেক এটা নিয়ে কথা বলছি বা অনেকবার লাইভও করছি। আপনারা চাইলে দেখে দেখে আসতে পারেন। আগের আমার ভিডিও আছে যে নিউজ কিভাবে রিলিজ হয় বা কি বিষয় দেখে আমরা এখানে কি পয়েন্ট দেখি বা কোনটা থেকে কোনটা কম হলে কোনটা বেশি হলে মার্কেটের রিয়াকশন কিরকম হবে, এই বিষয়টা নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে। আপনারা প্রিভিয়াস যে আমাদের ভিআইপি ক্লাস আছে ওইখানে গেলে আপনি হয়তো পেইতে পারেন। তো হচ্ছে নেক্সট হচ্ছে আমরা এখানে, তো এই হচ্ছে মূলত একটা গেল মার্কেট ফ্লিপ, যেই বিষয়টা এটা। এখন নেক্সট কনসেপ্ট হচ্ছে আপনার লিকুইডিটি সুইপ। ঠিক আছে? লিকুইডিটি সুইপ জিনিসটা কিভাবে কাজ করে? এবার আমি এগুলো ক্লিয়ার করে দিই। ওকে। সো কনসেপ্টটা হচ্ছে সেম কনসেপ্ট, জাস্ট মার্কেট এইখান থেকে কি করবে? পুল ব্যাক করে এখান থেকে লিকুইডিটি তৈরি করবে মার্কেট। লিকুইডিটি যে কোনো টাইপের হইতে পারে। তারপর মার্কেট এইখানে যাবে, আবার দেখা যাবে এখানে আসছে ডিমান্ড এরিয়া, তারপরে এটা আবার এইদিকে যাবে। মানে কনসেপ্টটা হচ্ছে অন্য সেম ভাবে, জাস্ট মার্কেটে নতুন একটা ট্রেন্ড লাইন বা ইকুয়াল হাই ইকুয়াল লো সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে যারা রিটেল ট্রেডার থাকে তাদেরকে লিকুইডেশন করার জন্য মূলত এই ধরনের ট্র্যাপ মার্কেটে তৈরি করা হয়। তো এই যে এইখান থেকে আমাদের ট্রেড এক্সিকিউশন হবে হচ্ছে একটা অর্ডার ব্লক থেকে। এটা হচ্ছে আমাদের বাই ট্রেড এক্সিকিউশন হবে। এখান থেকে অর্ডার ব্লক ধরি হচ্ছে এটা একটা, দেন হচ্ছে এটা একটা, দেন হচ্ছে এটা একটা গেল, দেন এই এরিয়াটা হচ্ছে আমাদের লিকুইডিটি এরিয়া। এটা হচ্ছে আমাদের লিকুইডিটি এরিয়া।
তো এইখানে আপ সাইডেও লিকুইডিটি গ্র্যাব করবে, ডাউন সাইডেও গ্র্যাব করবে, দুই সাইডেই গ্র্যাব করে তারপর মূলত মার্কেট তার ইনস্টিটিউশনাল মুভ বা এক্সাক্ট যে মুভটা সেটা দেবে মার্কেটে মানি ফ্লো করার জন্য। ঠিক আছে, আশা করি যে এই কনসেপ্টটাও মানে সেম ব্রেকআপ স্ট্রাকচার করতে করতে যাবে, তারপর মার্কেটে এরকম একটা প্যাটার্ন তৈরি করবে এখানে যাওয়ার পরে। তো আমি এটা এক্সাম্পল দেখাই দিচ্ছি, এক্সাম্পল না দেখালে জিনিসটা ক্লিয়ার হবে না। তো কনসেপ্টটা হচ্ছে এরকম, এইখানে এইখানে যারা স্মার্ট মানি ট্রেড করবে বা আইসিটি ফলো করবে, যে লাস্ট অর্ডার ব্লক থেকে তারা ট্রেড নেবে এখান থেকে, তো তাদেরকেও এখানে ট্র্যাপ করে তারপর যাবে। এইখানে হচ্ছে কি আরেকটা আমি বিস্তারিত এক্সাম্পল বলে নিই। তো এখানে কারা কারা ট্র্যাপ হবে, তো এখানে যারা ট্রেন্ড লাইন দেখে ট্রেড করতেছে তারা ট্র্যাপ হবে। কারণ যারা শুধুমাত্র সাপোর্ট ট্রেন্ড লাইন দেখে ট্রেড করে তারা করে কি, যে এই ধরনের জায়গায় যখন আসে তখন তারা এই জায়গা থেকে বাই ট্রেড বসায় আর স্টপ লস দেয় হচ্ছে নিচে। তো এই ধরনের এরিয়া থেকে হচ্ছে তারা টার্গেট করে, এরকম আমাদের একটা টার্গেট থাকবে বা এখানে এই পর্যন্ত একটা টার্গেট নেবে। তো এরা হচ্ছে স্টপ লস হিট করাবে এদের। তারপর যারা হচ্ছে আইসিটি কনসেপ্ট ফলো করতেছে তারা নতুন, একদম নতুন যারা, তারা জিনিসটা বুঝবে না। তো তখন দেখা যাইতেছে যে তারা বলবে যেমন আইসিটি কনসেপ্ট এখানে লিকুইডিটি হয়েছে, এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে, তো এখান থেকে আমাদের একটা পেন্ডিং ট্রেড ওপেন হবে। সো এখান থেকে আমাদের মাস্ট বি উপরের দিকে বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করবে, কিন্তু আসলে এক্স্যাক্টলি হয় না। এখানে স্মার্ট মানি ট্রেডার যারাও, এটা হচ্ছে স্মার্ট এসএমটি, যেটা স্মার্ট মানি ট্রেড। তো এসএমটি এইখানে ফর্ম হওয়ার পরে তারপর মার্কেট এক্স্যাক্টলি সবার লিকুইডিটি গ্র্যাব নেওয়ার পরে বা সবার স্টপ লস হান্ট করার পরে মার্কেট এইখান থেকে অ্যাকচুয়াল মুভ দিবে হচ্ছে এইখানে। কিন্তু আমরা করব কি, আহ, তো ব্রেক অফ স্ট্রাকচারের পরে আমরা যে লাস্ট ইমব্যালেন্সটা দেখতে পারবো, ওই ইমব্যালেন্সের মধ্যেই মূলত আপনার অর্ডার ব্লকটা থাকবে বা সাপ্লাই বা ডিমান্ড দুইটাই ওইখানেই থাকবে। তো এইখানে হচ্ছে মার্কেট কন্টিনিউয়াসলি, এটা ছিল প্রিভিয়াস অর্ডার ব্লক, এই হাইটারে ব্রেক করার পর মার্কেট আর হাই ব্রেক করতে পারে না ইমিডিয়েটলি, মানে এটা হচ্ছে ফেক ব্রেকআউট, ফেক ব্রেক। ঠিক আছে, ফেক ব্রেকআউট যখন দেয় তখন হচ্ছে মার্কেট ইমিডিয়েটলি আবার জোনের ভিতরে চলে আসে, একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দেবে, দেওয়ার পরে ইমিডিয়েটলি পরের ক্যান্ডেলে এটা জোনের ভিতরে চলে আসে। তো এটা হচ্ছে এইরকম যে আমাদের এই ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে, পরের ক্যান্ডেলে এটা আবার ভিতরে চলে আসে। তো এটা হচ্ছে ফেক। ঠিক আছে, তো এখান থেকে সুইং হাই হচ্ছে এইটা, সুইং হাই এটা, এখান থেকে তো মিটিগেটি করে ফেলছে। তো সুইং হাই এটা, এই তারপর হচ্ছে এইটা সুইং হাই, তারপর হচ্ছে এইটা সুইং হাই, তারপর হচ্ছে এইটা সুইং হাই, এইটাই লাস্ট সুইং হাই। তারপরে মার্কেট যেভাবে আর কি কাজ করছে সেটা আমি দেখাই। ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে মনে হয়। তো এইখান থেকে আমি আগে ব্রেকআউট স্ট্রাকচার গুলো মার্ক করি। এখান থেকে যেখানে ইমব্যালেন্স তৈরি করে নতুন লাস্ট হাই ব্রেক করছে, ওইখানে মূলত ব্রেকআউট স্ট্রাকচার তৈরি হয়। তো এইখান থেকে এই হাইটা ব্রেক করছে হচ্ছে এটা ব্রেকআউট স্ট্রাকচার। এটা হচ্ছে ওয়ান আওয়ার টাইমে মেবি এটা ক্লিয়ারলি দেখা যাবে। যাই হোক আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করে, এখানে সেম ব্রেকআউট স্ট্রাকচার। তারপরে এইখানে যতগুলা হয়েছে কোনোবারই মূলত চেঞ্জ অফ ক্যারেক্টারও হয় নাই, ব্রেকআউট স্ট্রাকচারও হয় নাই। তো এখানে হচ্ছে এইটুকু এরিয়া হচ্ছে লিকুইডিটি, চেঞ্জ অফ ক্যারেক্টারও হইতেছে না, ব্রেকআউট স্ট্রাকচারও হইতেছে না, তার মানে এইটুকু এরিয়া হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি এরিয়া। উপরে আমি ড্র করলাম, যদিও এটা আমি কখনো উপরে ড্র করি না। এটা হচ্ছে লিকুইডিটি, মানে ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করবে তখনই যখন বডি ক্লোজিং দিবে নিচে। এখানে বডি ক্লোজিং দেয় নাই। ঠিক আছে, এখান থেকে যদি বডি ক্লোজিং দিত তাহলে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হইতো, কিন্তু ফেইল্ড, চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে হয় নাই। তো এইখানে লিকুইডিটি পারফর্ম করতেছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে যে ট্র্যাপ ফাইন্ড করার। এইখানে এই যে অর্ডার ব্লকটা, এটা একটা ট্র্যাপ, এইখানে এটা একটা ট্র্যাপ। তারপরে এইখান থেকে যদি আমরা এটারে ধরি, এটাও একটা ট্র্যাপ। কারণ এখানে বোঝাই যাইতেছে যে এখানে খুব বেশি লিকুইডেশন করতে পারে নাই।
সো এখানে স্মার্ট মানি যারা ফলো করতেছে তাদেরকে করবে। এখানে হিউজ একটা ইমব্যালেন্স এইখানে আছে। এই ইমব্যালেন্সটা রিব্যালেন্স করার জন্য মার্কেট আবার এখানে আসবে। ইমব্যালেন্সটা একটা মার্ক করে দিই। এটা হচ্ছে বিজেরিয়া বা ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, টেকনিক্যালি এত কিছু চার্টের মধ্যে আছে, আপনারা যদি ব্যাক টেস্ট না করেন কোনোভাবেই এই জিনিসগুলো গেইন করা সম্ভব না। তো আমি বিস্তারিত বুঝাচ্ছি যার কারণে ভিডিও লং হচ্ছে। তো আশা করি যে উপকৃত হবেন, অপকার তো করতেছে না। কষ্ট করে দেখতেছেন মানে অবভিয়াসলি আপনি কিছু শেখার জন্য আসছেন। তো আপনি দেখতে থাকুন। তো নেক্সট এভিজি যেখানে আছে এইখান থেকে আমরা আরেকটু কনফার্মেশনের জন্য কি করব, ফিবোনাচিটা এখান থেকে টান দিয়ে দেখবো যে আসলে কাহিনীটা কি। আচ্ছা, ফিবোনাচি টান দিয়ে দেখলাম এখানে হচ্ছে এটা লিকুইডিটি এরিয়া, ঠিক আছে, কারণ আমাদের এন্ট্রি হওয়ার কথা এটার নিচে, এইখানে আমাদের এন্ট্রি হওয়ার কথা, ঠিক আছে। তো এইখান থেকে বোঝা যাইতেছে যে উপরে যে অর্ডার ব্লক গুলো আছে এগুলো সবগুলা, এই অর্ডার ব্লকটা হচ্ছে আপনার প্রিমিয়াম জোনের মধ্যে। তো এই অর্ডার ব্লক কখনো গ্রহণযোগ্যতা পাবে না প্রিমিয়াম জোন, বা আমাদের অলওয়েজ অর্ডার ব্লক ফাইন করতে হবে হচ্ছে ডিসকাউন্ট জোন থেকে, ঠিক আছে। ডিসকাউন্ট জোন থেকে আমাদের অলওয়েজ অর্ডার ব্লক ফাইন করতে হবে। তো ডিসকাউন্ট জোনে আমি দেখতেছি যে 2618 স্টেজে আমি দেখাইছিলাম এর আগে, বা 61.8 লেভেল যে ফিবোনাচি রেশিওটা, ওইখান থেকে মার্কেট কিভাবে ওয়ার্ক করে, বা ওইখানে আমরা অপটিমাল ট্রেডিং জোন যেটা, ওইখান থেকে কিভাবে অর্ডার ব্লক ফাইন্ড করে বা এফবিজি থেকে আমরা কিভাবে ট্রেড নিতে পারি সেইখানে। তো এইখানে ফিবোনাচি ড্র করার পরে আমরা দেখলাম যে উপরে যতগুলো অর্ডার ব্লক আছে সবগুলোই হচ্ছে লিকুইডিটির আন্ডারে, কারণ আমাদের যদি ফিবোনাচি পর্যন্ত আসা লাগে মার্কেট, তারপরও মার্কেট কিন্তু এইখান থেকে আমাদের ট্রেডটা নিতে হচ্ছে, এইখান থেকে, ঠিক আছে। সো আমরা এইটা দিয়ে এতটুকু কনফার্মেশন নিলাম যে এক্সট্রা কনফার্মেশন, এটা জাস্ট আপনারা ইউজ করবেন, সমস্যা নেই। তো এক্সট্রা কনফার্মেশনের জন্য আমরা ইউজ করলাম হচ্ছে এভরিজের নিচে যে ক্যান্ডেলটা ছিল এইটুকু হচ্ছে মূলত ডিমান্ড এরিয়া, নতুন ডিমান্ড এরিয়া, একদম লো থেকে উপরে ইমব্যালেন্সের আগের ক্যান্ডেল পর্যন্ত হচ্ছে ডিমান্ড এরিয়া। তো এইখান থেকে মার্কেট এক্স্যাক্টলি মুভ দিবে হচ্ছে এইখান থেকে, ঠিক আছে। তো এই যে লিকুইডিটি, এইটা লিকুইডিটি আমরা এইটুকু, এই অর্ডার ব্লকগুলো ড্র করলাম কিভাবে, যে মানে এই অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিব না, কি জন্য সেটা আমি অলরেডি বলে দিলাম, যে ফিবোনাচ্চি জাস্ট এক্সট্রা একটা টুল ইউজ করে এখান থেকে দেখে নিলাম যে উপরে সবগুলো আছে ডিসকাউন্ট, সরি প্রিমিয়াম জোনের মধ্যে। তো প্রিমিয়াম থেকে কখনো কোনো জিনিস কিনা যায় না, ঠিক আছে। আমরা মূলত করি কি, আমরা মূলত করি কি, যে কোনো একটা জিনিসের দাম বাড়া অবস্থায় যখন থাকে তখন কি আমরা জিনিসগুলো কিনি? কখনোই না। যখন একটু দাম রিডিউস হয় বা দাম কমতে থাকে তখন কিন্তু আমরা মূলত, বা টেকনিক্যালি তখন কিন্তু আমরা কেনাটা শুরু করি। তো সেম, এটা ইটস লাইক এ বিজনেস। তো বিজনেসের মতো করে দেখতে হবে। যদি দাম হিউজ পরিমাণ বেড়ে যায় তখন তো এখান থেকে কেনা সম্ভব হবে না, তো আমরা ওইখান থেকে কিনবো না। তো যেহেতু আমরা বাই ট্রেডের অপরচুনিটি খুঁজতেছি সেহেতু আমরা ওয়েট করবো যে কখন প্রাইসটা ডিসকাউন্টে আসে। সো প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে এর আগেও আমি কথা বলছি। তো আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যেও আপনারা দেখে আসতে পারেন, ওই আগের গুলোতেই ওইখানের মধ্যেও আপনার প্রিমিয়াম ডিসকাউন্ট নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। সো এই যে লিকুইডিটি এরিয়া, এই লিকুইডিটি এরিয়াকে গ্র্যাব করবে এইখানে স্মার্ট মানি ট্র্যাপ, এইখানে স্মার্ট মানি ট্র্যাপ, এই ট্র্যাপ গুলারে আমরা ফাইন্ড করে লাস্টে ডিসকাউন্ট জোনের মধ্যে আমরা বাই ট্রেডের অপরচুনিটি পেলাম হচ্ছে এইখান থেকে, এক্সট্রিম অর্ডার ব্লক থেকে। যেহেতু উপরেও ইকুয়াল লো আছে তো আমরা টার্গেট ইকুয়াল লো পর্যন্ত নিব লাস্ট, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের থাকবে স্টপ লস। তো এইটা হচ্ছে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক বা ডিমান্ড, ঠিক আছে। তো আমাদের ট্রেড নেয়ার অর্ডার ব্লক হচ্ছে এইটা। তো দেখতেই পাচ্ছেন যে মার্কেট এইখান থেকে ঘুরে ঘুরে এইখানে স্টপ লস হিট করেছে। যারা এইখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিয়েছে তাদের স্টপ লস হিট এইভাবে, যাদের স্টপ লস হিট, যারা অর্ডার ব্লক দেখে ট্রেড নিয়েছে তাদের স্টপ লস হিট, এইখান থেকে যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস হিট।
তো এক্স্যাক্টলি আমরা সবকিছু কমপ্লিট স্টাডি করার পরে আমরা যে এন্ট্রিটা এখান থেকে নিছে সেইটা আমাদের টেক প্রফিটে হিট করে নিছে। So, যদিও এটা 4 আওয়ার্স টাইম, তো 2 দিন, কত তারিখ থেকে? 24 তারিখ থেকে 24 তারিখ না, এটা হচ্ছে 8 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আরকি। প্রায় 10 দিনে এটা আমাদের ট্রেডটা কমপ্লিট হইছে বা টিপি আমাদের হিট করছে। সো আমি এর আগে বুঝাই দিছি যে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড এক্সটেন্ড করা যায়। তো এই ট্রেড যদি কেউ এক্সটেন্ড করতো বা এক্সটেন্ড করা হইতো, তাহলে আমার মনে হয় যে লাস্ট স্টপ লস এইখানে। তো আমাদের টার্গেট রিস্কের তুলনায় আরো কয়েক গুণ বেশি আরকি নেয়া যাইতো। সো ট্রেড ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু ফলো করার পর মূলত ট্রেডগুলা রিস্কের তুলনায় রেওয়ার্ড হিউজ পরিমাণ নেয়া যায়। তো ওই ভিডিওটা দেখতে হলে আমার আগের ভিডিওটা দেখতে হবে। এখানে রিস্ক ম্যানেজ করে কিভাবে ট্রেড মানে একের পর এক স্টেপ বাই স্টেপ বাড়ানো যায় বা অপরচুনিটি মিস না করা যায় সেটা বলে দেয়া আছে। তো এইটুকু বিষয়ে আশা করি যে আইসিটি কনসেপ্টের এই ২ টা মোস্ট পপুলার যে ২ টা স্ট্র্যাটেজি, এই ২ টা আইসিটি কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতে পারছি। তো আরো নিত্য নতুন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলে থাকবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সেটা নিচে ডেসক্রিপশনে দেয়া আছে। এখানে আপনি জয়েন করে 24/7 মেসেজ করতে পারবেন বা আমি যদি কখনো লাইভ আসি অবশ্যই আপনি লাইভে জয়েন করে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। তো এই অপরচুনিটি থাকবে অবশ্যই। তো আশা করি যে এই কনসেপ্ট ২ টা একদম টোটালি ক্লিয়ারড হয়ে গেছে সবার, যে ট্র্যাপ কিভাবে করে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। অলরেডি অনেক লং হয়ে গেছে মনে হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টেলিগ্রামে জয়েন হবেন অবশ্যই।